দীর্ঘ অচল অবস্থার পর ভারত বাংলাদেশ সম্পর্কে সুবাতাস বইতে শুরু করেছে। ৫ আগস্টের পর কার্যত বাংলাদেশ ভারত সম্পর্কে জমতে থাকে ঘন কালো মেঘ। সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্যা, সীমান্তে পুশিন, বাংলাদেশের ওপর বড় ভাই সুলভ আচরণ, এছাড়াও দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যে সব ধরনের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক প্রায় স্থবির হয়ে পড়ে। কিন্তু ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেয়ার পর আবারও সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর প্রেক্ষাপটে কূটনীতির নতুন বার্তা নিয়ে সামনে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি এর সভাপতি নীতিন নবীনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এর আগে নীতিন নবীন তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির জবাব হিসাবেই কৃতজ্ঞতা ও পারস্পরিক শুভেচ্ছা জানিয়ে এই আমন্ত্রণ পাঠানো হয়, যেখানে তাকে সময় সুযোগ মতো দলীয় প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফরের আহ্বান জানানো হয়েছে। এই আমন্ত্রণ পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে ভারত সফররত প্রতিনিধি দলের অংশ ছিলেন। গত মঙ্গলবার শুরু হওয়া ২.৫ দিনের এই সফর ছিল নতুন সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের দিল্লি সফর, যা নিজেই কূটনৈতিক গুরুত্ব বহন করে। দিল্লিতে অবস্থানকালে এই প্রতিনিধি দল ভারতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রী ও হুমায়ুন কবির সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়, যা সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দেয়। একই সফরের অংশ হিসেবে বিজেপির দুই নেতা দিল্লির বাংলাদেশ হাই কমিশনের বাংলাদেশ হাউসে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নৈশভোজে অংশ নেন। সেখানেই তারা উপহার হিসাবে হোয়াই ইন্ডিয়া ম্যাটার্স বইটি প্রদান করেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালকে হুমায়ুন কবির জানান, আলোচনাগুলো ছিল অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ। সফর শেষে প্রতিনিধি দল ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে দিল্লি থেকে মরিশাস রওনা হয়েছে। সব মিলিয়ে এই সফর ও কূটনৈতিক বার্তা দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।